হ্যালো গাইস, আমি টিনা। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। আমি পড়িয়ে আসলাম 8:30 নাগাদ। তো এসে দেখি আমার বিছানার অবস্থা খুবই খারাপ। তো বিছানাতে দেখি আমার বইপত্র সারাদিন যা পড়েছি বইপত্র, বিছানা অগোছালো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। তো ওরকম বইগুলোকে এক জায়গায় রাখলাম, 3টে বই এক জায়গায় রাখলাম। রাখার পরে সমস্ত বইগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে টেডিগুলোকে আমি ঠিক করে গুছিয়ে রাখলাম। এই টেডিগুলোর কিন্তু দুটো নাম আছে, একজনের নাম হুলো, একজনের নাম ভুলো। মানে পিঙ্ক টেডিটা হচ্ছে হুলো, আর একটা যে ছোটো টেডি আছে ওটা হচ্ছে ভুলো। তো আমি যথারীতি এগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখলাম। বইগুলো আমি বইয়ের তাকে নিয়ে যাচ্ছি। আমার একটা বইয়ের তাক আছে, খুব ছোট্ট বইয়ের তাক। আমি ইচ্ছা আছে যে আমি অনেক বই, মানে একটা সুন্দর তাক হবে, অনেক বই সাজিয়ে রাখবো। তো এখনও সেই ইচ্ছাটা অপূর্ণ। তো আমার ছোটো একটা বইয়ের তাকে আমি বইগুলো গুছিয়ে রাখলাম। তো সেই বইয়ের তাকটাও অগোছানো, ওটা আমার গোছানো ঠিক হয় না। মানে আমি ছুটির দিন রবিবারই একমাত্র গুছিয়ে রাখি। যাই হোক, সারা সপ্তাহ আবার অগোছানো হয়ে যায়। তারপরে আমার যে ব্যাগটা, প্রতিদিন যে ব্যাগটা ইউজ করি আমি, সেই ব্যাগটা আমি ঠিক জায়গায় রাখলাম। আমি এখানটাতেই রাখি আমার ব্যাগটাকে। দেন ছাতাটা রাখলাম। আমার যে খাতাটা রাখতে ভুলে গেছে, আবার খাতাটা রাখার জন্য আমি গেলাম ওখানে, বইয়ের তাকের কাছে খাতাটা রেখে দিলাম। তো এবার আমি আস্তে আস্তে বিছানাটা ঝাড়লাম। বিছানাটার অবস্থাটা ভীষণ খারাপ। তো আমাদের বাড়ির পাশে একটু নদী আছে বলে, তো একটু মানে নদী পাশে একটু জঙ্গল, তো পোকামাকড়টা একটু বেশি। মানে জানলা তো খোলার উপায় নেই, খুললেই ছোটো ছোটো পোকা ঢুকে পড়বে ঘরে। তো যেই কারণে আমি জানলাটা অফ করে রাখি, তাও কোথা থেকে পোকা যেন ঢুকে পড়ে। যাই বিছানাটা গুছিয়ে রাখি। হ্যাঁ, সারাদিনে বিছানা আমার গোছানো হয় না, সকালে মা গুছিয়ে দেয়, রাত্রিবেলা আমি শোয়ার আগে একটু ঝেড়ে নিই। তো সেটাই করলাম, বিছানাটা ঝাড় দিয়ে সুন্দর করে পাট করে গুছিয়ে রাখলাম। সুন্দর করে গোছাচ্ছি, কারণ আমি রাত্রিবেলা শোবো। আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় শুতে পছন্দ করি। এরপর আমার ড্রেসিং টেবিলের অবস্থাও ভীষণ খারাপ। 2 দিন ধরে আমি গোছাতে পারছি না। তো সমস্ত এলোমেলো করে রেখেছি আমি। তো সেইগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রাখছি। তো একটা নর্মাল কাগজ ছিল, ওটাকে ফেলে দিলাম। চিরুনিগুলোকে সুন্দর করে আমি যেখানে চিরুনি থাকে সেখানে রাখলাম। ব্লেন্ডারটাকে ঠিক করে রাখলাম। আমার হাত থেকে সবই পড়ে যায়। ইয়াররিংয়ের বক্সটা খুললাম। ইয়াররিং বক্সটা খুলে আমি প্রত্যেকদিন যে ইয়াররিংগুলো পরি সেইগুলো সেই জায়গায় রেখে দিলাম। দেন আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। বোতলগুলো মেলে দেখতে খুবই বাজে লাগে, যদিও অতটা গোছানোর সময় পাই না, কিন্তু যখন গোছাই সুন্দর করেই গোছাই। দেন আমি একটু ভাবলাম নেল পলিশ পরি। তো দেখলাম সেই ভেতরের অবস্থাও খুব খারাপ, মানে একটা নিতে আর একটা পড়ে যায়। তো সেইগুলোকে কোনো রকম গোছালাম আমি। আর এই রিমুভারের একদম বক্সটা তো একদম, শিশিটা একদম তোমার হচ্ছে পড়েই যাচ্ছে বারবার করে। তারপরে আমি একটা গ্রিন কালারের নেল পলিশ আমি চুজ করলাম, তো সেটাই ভাবলাম পরি। তো আমি বিছানায় চলে আসলাম। এবার নেল পলিশের শিশিটা খুললাম। আমি কিন্তু ফ্যান অন করেই নেল পলিশ করছি, জানি শুকিয়ে যায়, তাও আমি ফ্যান অন করলাম, কারণ গরম লাগছে প্রচণ্ড আমার। তো যাই হোক করছি। আর খুব একটা ভালো করে নেল পলিশ আমি পরতে পারি না, কারণ আমি নেল পলিশ করতে গেলে সাইড দিয়ে লেগে যায় আমার, মানে নখের সাইডগুলো চামড়াতে আমার লেগে যায়, খুব বাজে হয়ে যায়। আর এই গরমে মানে আমার নখগুলো কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছে, ঠিক মানে যত্ন নেওয়াটা হচ্ছে না, নেল পলিশ মানে ঠিক করে পরা হচ্ছে না। তো নেল পলিশ উঠে যাচ্ছে, নেল পলিশ পরাই হচ্ছে না, তখন অটোমেটিক আমার নেলটা পাতলা হয়ে যাচ্ছে, তো ভেঙে যাচ্ছে। আর আমার একটা বাজে স্বভাব, আমি মানে নখ আর কি দাঁতে কাটি। তো ওই পড়াতে বসেছি, পড়াতে নখ দাঁতে কেটে নিলাম, কিছু নখ ভেঙে গেল। দেখুন আমার ছোটো মানে ওই যে ছোটো যেটা লিটিল ফিঙ্গারের আমার নখ নেই, আমি খেয়ে ফেলেছি একদম এটা। যাই হোক, আমি নেল পালিশ করে ফেললাম। কালকে রবীন্দ্র জয়ন্তী, তো খুব সকালে আমাকে উঠতে হবে। তো তাই কাল যে শাড়িটা পরবো, কারণ আমাদের স্কুল থেকে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো সেখানে সাদা শাড়ি লাল পাড় পরতে বলেছে। তো আমার লাল পাড় সাদা শাড়ি এরকম অনেক আছে। তো আমি সেখান থেকে একটা এরকম নর্মাল বাটিক লিনেন আমি বার করলাম, কারণ প্রচণ্ড গরম। তো
তো আমি ভাবলাম এই শাড়িটা একটু আরামদায়ক হবে, তো তার সঙ্গে আমি ম্যাচিং জুয়েলারি বার করছি। এই জুয়েলারিটা আমি এখনও পরিনি, তো ভাবলাম ঠিক আছে এই শাড়িটার সঙ্গে আজকে এই জুয়েলারিটাই পরি। তো তার জন্য ইয়াররিং খুঁজছি আমি, ওর একটা সেট ইয়াররিং যাই হোক পেয়ে গেলাম, গুছিয়ে রাখলাম সব কিছু কালকে। যাই হোক ফ্রেন্ডস, আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।